পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট পার্শ্ববর্তী এলাকার তারাপীঠ শাক্ত ধর্মাবলম্বী সহ সমস্ত হিন্দুদের কাছে একটি পুণ্যতীর্থস্থান। 51 সতীপীঠের অন্যতম তারাপীঠ তান্ত্রিক সাধনা ও মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। সুপ্রিয় দর্শক বন্ধু, এসএস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের বলবো তারাপীঠ মন্দিরের রহস্যাবৃত্তি নানা লোককথা, যা শুনলে গা ছমছম করে উঠবে। তারাপীঠের অপর এক আকর্ষণ হলো পূজারী সাধক বামাখ্যাপা, যিনি একাধারে পাগল সন্ন্যাসী ও শ্মশানে তন্ত্র সাধনায় ব্রতী হয়েছিলেন। মন্দিরের কাছেই তার আশ্রম রয়েছে, যেখানে নিয়মিত ঢল নামে ভক্তদের। কথিত আছে এই বামাচরণ এই মন্দিরে সাধনা করেই সিদ্ধি লাভ করেন ও বহু অসাধ্য সাধন করেন। মা তারার উদ্দেশ্যে নিবেদিত ভোগ নিজেই গ্রহণ করে। উনি অন্যান্য সাধকদের বিরাগভাজনও হন। এই সমস্ত নানা কীর্তির সাক্ষী তারাপীঠ। এবার আসা যাক তারাপীঠের কিছু গা ছমছম ও মাহাত্ম্যযুক্ত কিংবদন্তিতে। তন্ত্রে তারাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা। শিবের উপরে বাম পদ তুলে তিনি দাঁড়িয়ে, গায়ের রং নীল, লাল জিহবা এবং মুন্ডমালিনী শোভিত। দেবীর কটি ড্রেস ব্যাঘ্র চর্মে আবৃতা। মাথায় রয়েছে পঞ্চমুদ্রা সমন্বিত এক জটা, যা রূপ, রস, গন্ধ, স্পর্শ ইত্যাদি বিজয় জ্ঞান এর প্রতীক। জটা শীর্ষে রয়েছে অক্ষোভ্য বা মহাদেব। দেবীর পাদপদ্ম আলোচনার কেন্দ্রে রয়েছে দেবীর বাস। যেহেতু শ্মশানে, তাই সেখানে চিতাগ্নি রূপে অবস্থান করেন মা তারা। সাথে থাকেন যোগিনী ও ডাকিনীরা। বহু মানুষ অমাবস্যার রাতে দূর থেকে এই জ্যোতি দেখতে পান। কথিত আছে এর কাছাকাছি গেলে দেবী রুষ্ট হন। আরেকটি উল্লেখযোগ্য রহস্য মহাশ্মশানের বামাখ্যাপার পঞ্চমুণ্ডার আসন। এই প্রসঙ্গে মনে রাখা ভালো, দেবীর মাথাতেও রয়েছে পঞ্চমুণ্ডের সমাহার। এখানে 5টি মুণ্ড: সাপের, ব্যাঙের, খরগোশের, শিয়ালির এবং মানুষের। বহু যুগ আগে এই আসনে বসেই দেবীকে সন্তুষ্ট করেছিলেন বামচরণ। তন্ত্র সাধনার বিদ্যায় এই আসনের গুরুত্ব অপরিসীম বলা হয়। এই আসন খুবই জাগ্রত। শ্রদ্ধা চিত্তে এই আসনে একাগ্রভাবে ভক্তি নিয়ে না বসলে মানুষ উন্মাদ পর্যন্ত হতে পারেন। নানা ক্ষতিসহ মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।